নমস্কার বন্ধুরা, আজ আবার একটা রেসিপি নিয়ে নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম। দেখো, 2 পিস মাছ আছে মাঝখানে আর 2টো লেজা। আমি অল্প মাছ দিয়েই একটা সুন্দর রেসিপি করব। এটা হচ্ছে কি আমরা বলি ফেসা মাছ, অনেকে শুনেছি মানে চোখ মোটা মাছ, চোখ ঢেলা মাছ। যাই হোক, ফেসা বলো চোখ ঢেলা বলো, যাই হোক এই মাছগুলো আমি আজকে রেসিপি করবো। তাহলে আমার এখানে লাগছে কী কী দেখো, আমার এখানে লাগছে কী কী। আমি সর্বপ্রথমে ছোটো সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। তারপরে দিলাম কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছিলাম, কাঁচা লঙ্কা, স্বাদ অনুযায়ী লবণ দিলাম, ধনের গুঁড়ো। আমার মাছ কম, যার জন্য সব মশলা আমি অল্প অল্প দিচ্ছি। জিরের গুঁড়ো, পরিমাণ মতন হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প করে একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম, কাঁচা লঙ্কা ঝাল লঙ্কার গুঁড়ো দুটোই দিলাম, এটা আমার একটু ঝাল বেশি লাগবে। ধনেপাতা কুচি। এবার দিয়ে দেবো এখানে আমি পরিমাণ মতন তেল, তেলটা একটু বেশি লাগে। এবার আমি মশলা দিয়ে মাছগুলোকে সুন্দর করে মাখিয়ে নেব। আমার মাখানো কমপ্লিট। যেহেতু সব মশলা দিয়েছি, আমার আদা রসুন বাটাটা যে পাশে ছিল সেটাকে আমি দিতে ভুলে গেছি। যাই হোক, রান্নার আগে খেয়াল পড়লো তাই ভালো। খুব মন ভোলা হয়ে গেছি, শরীরটাও খারাপ, 2 দিন অন্তর শরীর খারাপ হয়, কোনো কিছু ভালো লাগে না। আমি যে কত কষ্ট করে রেসিপিগুলো করি, রাঁধতে গেলে সব কিছু গুছিয়ে নেওয়ার পরে কত সময় কত কিছু দিতে মনে থাকে না। দেখো, আমি কড়াইটা নিয়ে নিয়েছি, আর করার পরে এটা দিয়েছি। দেখলে যারা চেনো, এটা কাছে বলে দস্তা কচু, অনেকে দস্তা কচু বলে, আমরা কিন্তু এটাকে দুধমান কচু বলি। এই কচুর পাতাটা এইভাবে দিয়ে দিলাম। করার পরে আমার মাছ কম, আমার একটা পাতাই হয়ে যাবে, আর বরঞ্চ আমি একটু ভাজ করে করে দিচ্ছি। পাতাটাতে দিলাম। এবার এই পাতার পরে আমি মাছগুলো সুন্দর করে পাতিয়ে দেবো। মাছগুলো সুন্দর করে পাতিয়ে পাতিয়ে দেবো। এর উপর দিয়ে আমি আর একটুখানি সামান্য তেল দিয়ে দিলাম। এবার এভাবে সুন্দর করে চেপে মুড়িয়ে আমি এটাকে ঢেকে দেব। যে ওটা খুলে গেলেও অসুবিধা নেই, আমি এটাকে গ্যাসে বসিয়ে দেবো। আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, গ্যাসটা ধরিয়ে দিয়েছি। 25-30 মিনিট মতন আমি গ্যাসটাকে একটু জোরে দিয়ে রাখবো, তারপর গ্যাসটাকে ছোটো করে দেবো। আমি একটু আগলা করি। দেখুন পাতাটা একদম নরম হয়ে গেছে। এবার এখানে আমি কী করবো, সামান্য একটু জল, একদম সামান্য একটু জল সাইড দিয়ে ভরিয়ে দেবো। আর গ্যাসটা যতটা ছোটো করা যায় সেগুলো দিয়ে একটু টাইম নিয়ে মাছটাকে সেদ্ধ করতে হবে। আবারও ঢেকে দিলাম। আমরা এত পরিমাণে ঠান্ডা লেগেছে, এত অসুবিধা হচ্ছে, আমি বলে রেসিপি করছি, অন্য কোনোগুলো করতো না, শরীরটা এত খারাপ।
যেহেতু আমরা কলা পাতায় এইভাবে মাছ ভাপিয়ে খাই পাতুরি করে, কিন্তু এটা তো পাতুরি না। আমি এই দস্তা কচুর পাতায় এইভাবে আমি ইলিশ মাছ, চিংড়ি মাছ, এই ধরনের তেল জাতীয় মাছ এভাবে ভাপিয়ে খেলে খুব সুন্দর লাগে। এবার পাতাটাও খাওয়া যায়, তবে পাতাটা দেখতে হবে যে গাছের কচুতে গলা ধরে সেই পাতা দেওয়া যাবে না। যেখানে পাতায় কচু গলা ধরে না সেই কচু দিয়ে পাতা দিয়ে করতে হবে। এইভাবে ভাপ দিয়ে নিলে এবার এই পাতাটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়, অন্য কোনো দেখুন পাতাটা আমি একটা পাতা দিয়েছি তো পাতাটা একদম সেদ্ধ হয়ে গেছে। আর আমি মাঝখানে অফ ক্যামেরায় এটা একটুকে উল্টিয়ে দিয়েছিলাম, উল্টিয়ে দিতে হবে, তা নাহলে নিচেটা পোড়া লেগে যাবে। তাহলে সামান্য একটু জল দেওয়া। এবার আমি আমার মাছটা কিন্তু হয়ে গেছে, আর যে করে মাছটাকে আমি এবার নামিয়ে নেব। যে কথা বলি, যাদের মাছ অনেক তারা পাতাটা একটু বেশি দিও। আমার সামান্য একটু মাছ ছিল বলে আমি বড় সাইজের একটা পাতা দিয়ে করেছি। এবার আমি মাছটাকে গ্যাসটাকে অফ করে দিলাম, মাছটাকে নামিয়ে নেব। আমার আজকের রেসিপি ছিল কচুর পাতায় ফেসা মাছ ভাপা। আমার আজকের রেসিপি এই পর্যন্ত। আমার চ্যানেলে যারা নতুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যারা পুরনো লাইক শেয়ার করো।